সো এটা হচ্ছে পার্ট 2 অফ ছোটামাঙ্গুয়া থেকে লোলেগাঁও জার্নির। প্রথম পার্টটা ছিল হচ্ছে ছোটামাঙ্গুয়া থেকে ডেলো পার্ক অথবা ছোটামাঙ্গুয়া থেকে কালিম্পং, এবং আজকের এপিসোডটা হতে চলেছে কালিম্পংয়ের ডেলো পার্ক থেকে সোজাসুজি লোলেগাঁও। সো দেখা হচ্ছে মোটো ব্লগ সেট আপে। তো এবার আমরা লোলেগাঁওয়ের দিকে জার্নি করছি। টাইম হয়েছে এখন 12:17। 12:17, এখান থেকে শুনছি 1.5 ঘন্টা লাগবে যেতে। এখান থেকে শুনছি 1.5 ঘন্টা লাগবে যেতে। মাঝ রাস্তায় একটা দুর্গা মন্দির, একটা হনুমান মন্দির পড়বে। সো দেখি ওখানে দাঁড়ানো যায় কিনা। যদি ইচ্ছা হয় তবেই দাঁড়াবো, নাহলে সোজা লোলেগাঁও চলে যাবো। জায়গাটার নাম হচ্ছে কালিম্পং সায়েন্স সিটি। এই যে কালিম্পং সায়েন্স সেন্টার। প্রচন্ড গরম কিন্তু, মানে খুবই গরম লাগছে। সকালবেলা যেরকম মনে হচ্ছিল সেটা কিন্তু নয়, এটা কিন্তু বেশ গরম। সো বাদিকে আমাদের পড়েছিল দুর্গা মন্দির এবং একটা হনুমান মন্দির। সেই রাস্তাটায় আমরা যাইনি, মানে আর গেলাম না। না গিয়ে আমরা হালকা করে একটা ডান দিকে রুট নিয়ে নিয়েছি, যেই রুটটা সোজা লাভা চলে যায়। পাহাড়ে এসে গাড়ির পাওয়ারটা মনে হচ্ছে ডাউন ডাউন। হ্যাঁ, যেখানে সমতলে আমরা চালাতাম মানে থার্ড গিয়ার ফোর্থ গিয়ারেও, মানে একদম মানে লো টর্ক দিয়েও কিন্তু, লো আরপিএমেও কিন্তু টানা যেত, বাট এখানে সেটা হচ্ছে না। মোটামুটি ঠিকঠাক গিয়ার রেশিও না রাখলে গাড়ির ওপর চাপ পড়ছে। এখন বাজে 12:37 এবং আমরা লোলেগাঁওয়ের দিকে এগিয়ে চলেছি। লোলেগাঁওতে গিয়ে আমাদের একটা হোমস্টে বুক করা আছে, তো ওই হোমস্টেতেই আজকের দিন থাকবো। চলো, রাস্তাটা তোমরা এনজয় করো। রাস্তাগুলো এনজয় করতে থাকো অবশ্যই। আরেকটা কথা বলে দিই, ডিএস মোটো কোয়েস্ট চ্যানেলটা আমি খুব রিসেন্টলি খুলেছি, এবং আমি চেষ্টা করব এরকম আরো ভিডিও আপলোড করার, কিংবা আরো ট্রাভেল ব্লগ কিংবা মোটো ব্লগ করার। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দিও এবং কমেন্টস করো এবং শেয়ার করো নিজের ফ্যামিলি মেম্বার এবং ফ্রেন্ডসদের সাথে। অফিসের ফাঁকে ঘুরতে আসা ছাড়াও আমার ট্রাভেল করতেই বেশি ভালো লাগে। বেসিক্যালি সবার মতন আমারও তাই, বাট আমার কমার্শিয়াল ট্রাভেল না করে আমার এরকম রাইড করতে বেশি ভালো লাগে। এই রাইডিং এবং ট্রেকিং এর দুটোর মধ্যে কিন্তু একটা অদ্ভুত মিল আছে। সেটা হচ্ছে এই রাইডিং এবং ট্রেকিং দুটোই নেচার এক্সপোজড, মানে একদম নেচারের নিচ দিয়ে যেতে হয়, মানে কোনো গাড়ির চার দেওয়ালে বন্দি নেই। চারদিকে নেচারটাকে পুরোপুরি ফিল করা যায়। হ্যাঁ, কষ্ট আছে, অবশ্যই কষ্ট আছে, বাট সেই কষ্টটা গায়ে লাগে না যখন এরকম সুন্দর রোড পাওয়া যায়, এরকম সুন্দর পাহাড় পাওয়া যায়, সব ভুলে যাওয়া যায়। চলে যাওয়ার রাস্তা কিন্তু অনেকটাই। এখন ডাউনহিল নামছি, এরপর হয়তো আপহিল উঠতে হতে পারে। রাস্তাটা তো আমিও চিনি না, বাট রাস্তাটা খুব সুন্দর। লেখা ছিল সিঙ্কিং জোন, ড্রাইভ স্লোলি। এটা হয়তো এখানে মানে ধসের জন্য লেখা আছে, মানে এটা হয়তো ধস পড়ার সম্ভাবনা এখানে। রোডটা চেক করো কি সুন্দর। ও ভাই, কি সুন্দর রোডটা। এইরকম স্বপ্ন, দুদিকে গাছ, মাঝখান দিয়ে রাস্তা।
এখান দিয়ে যখন চালাচ্ছি, হয়তো এখন আমার কাছে খুব একটা আনকমন লাগছে না, বাট বাড়িতে গিয়ে যখন দেখবো এগুলো মানে স্বপ্নের মতন লাগবে। সেখান থেকেও আমরা চলে গেছি। ওখানে একটা ক্যাফে ছিল বুদ্ধা পাড়া বলে, আমার মনে হয় ওটা পাড়াই, বাট যাই হোক, বুদ্ধা পাড়া বলে একটা রেস্টুরেন্ট ছিল, এবং ওটা একটা ভিউ পয়েন্ট। তো ওখানে যাওয়াই যেত, কিন্তু আমরা ডিসাইড করলাম না, আমরা একেবারে লোলেগাঁওতেই যাই। বাট রোড গুলো খুব মিষ্টি রোড, রাস্তাও ভালো, প্লাস এই দিকটা তো রাস্তা খুবই ভালো, প্লাস ভিউ গুলো অসাম। সময় হচ্ছে এখন 1টা 9, আমরা কিন্তু ডাউনহিল যেতেই থাকছি। আরো 45 মিনিট মতন লাগবে, 1 ঘন্টাও হতে পারে। লোলেগাঁও আমাদের হোমস্টেতে, যেটাতে বুক করেছি আমরা, সোজা ডাউনহিল নেমেই যাচ্ছি। তবে রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর, সব থেকে ভালো ব্যাপার রাস্তাগুলো খুব ভালো করে বানানো। এই রাস্তাটা চেক করো গাইস। এইখানে একটা ব্রিজ পড়েছে, ব্রিজটার উপর দিয়ে যাব। ও ভাই, কি সুন্দর ব্রিজটা। ওকে, সো এখানে দেওরালি 13, লোলেগাঁও 19, লাভা 29। তো আমরা যাচ্ছি লোলেগাঁও, এই রাস্তাটা নিয়ে দিতে হবে। রাস্তাগুলো খুব সুন্দর, ওরে বাপরে বাপরে, ছাড়া যায় না। কি শান্তি এই রাস্তায় চালিয়ে।
আস্তে আস্তে আমরা আপিল উঠে যাচ্ছি। লোলেগাঁও একটা দেখেছিলাম 14 কিলোমিটার দেখাচ্ছিল। ভালোই চড়াই, ভালো চড়াই। প্রচুর সিনেম্যাটিক তো আসবেই, আসবেই, হতেই হবে। সিনেম্যাটিক শটই হবে সব। কেমন একটা সান্দাকফু সান্দাকফু ফিল আসছে। সান্দাকফুকে ট্রেক করার সময় ঠিক এরকম রোড ছিল, জঙ্গল আর জঙ্গল দুদিকে, আর মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম। সো ঘড়িতে টাইম হচ্ছে 2:05 এবং আমাদের হোমস্টেটা দেখাচ্ছে 4.2 কিলোমিটার দূর। 7 মিনিট লাগবে যেতে। সত্যি এই রাস্তাটা এত সুন্দর ছিল, মানে এর অভিজ্ঞতা যে এই রাস্তা দিয়ে না চালাবে সে পাবে না। একদম, মানে একদম পুরো মাখন যাকে বলে রাস্তাঘাট। অসাধারণ রাস্তা, অসাধারণ এক্সপিরিয়েন্স। সত্যি এই ছোটামাঙ্গুয়া টু লোলেগাঁওয়ের জার্নিটা বেশ ভালো ছিল। এত সুন্দর রাস্তা, ও মাই গুডনেস। আমি আর কথা বলবো না, লাস্টটুকু সময় একটুখানি সিনেম্যাটিক এনজয় করো। এখান থেকে একটু এটা মনে হয় এখান থেকে মনে হয় ধস ফস নেমেছিল, এই রাস্তাটা নতুন করে কনস্ট্রাক্ট করা হয়েছে। ইয়েস, এখানটা একটা ফ্লাইওভার মতন বানিয়ে দেওয়া হয়েছে লোলেগাঁয় যাওয়ার পথে আর কি। So, আমার ব্যাটারিটা শেষ হয়ে গেছিল। তো আমি জানি না কতটা রেকর্ড হয়েছিল, বাট যাই হোক, গুগল ম্যাপস আমাদের আবার ঘুরিয়ে দিয়েছে। তো লোকাল লোককে জিজ্ঞেস করে আমরা আবার চলে যাচ্ছি হোমস্টের দিকে। লোকাল লোকটা বললো এইখানেই, এই রাস্তা দিয়েই যেতে হবে। এই রাস্তাটাই। তা 2 মিনিট বলছে 850 মিটার। সো লেটস কন্টিনিউ। ওকে, সো লোলেগাঁও ফার্ম স্টে অ্যান্ড ক্যাম্পিং এই জায়গাটাতেই আমরা আসছি। ঢোকার সময় পুরোটাই অফরোড। বলছে এই বাঁদিকের হোমস্টেটাই আমাদের হোমস্টে, এটাই। সো হোমস্টেতে আমরা পৌঁছে গেছি। বাকিটা রুম আগেরা সব ডেসক্রিপশন পরে দিচ্ছি। তো বিকেলবেলা আমরা একটুখানি ট্রেক করে একটা লোকেশানে এসেছি, যেটা হচ্ছে লোলেগাঁওয়ের হ্যাঙ্গিং ব্রিজ। এটা ছিল, কিন্তু কিছু কারণে এটা ভেঙে গেছে। এই যে ভিউটা দেখে নাও, এই পুরো ব্রিজটাই অনেকটা লম্বা ছিল, কিন্তু কোনো কারণে এটা ভেঙে গেছে। কারণটা আননোন, কারণটা জানি না এক্স্যাক্টলি এই মুহূর্তে। বাট এই লোকেশনটা এখন অ্যাবান্ডেন্ট। বাট আমরা এসছি খুঁজতে খুঁজতে,
এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, হোমস্টেতে যাই, গিয়ে আবার দেখা করছি। সো আজকের এপিসোডটা ছিল হচ্ছে ছোটা মাঙ্গুয়া টু লোলেগাঁও। আমরা লোলেগাঁওতে চলে এসেছি, একটা হোমস্টেতে উঠে গেছি। এই হোমস্টেটার নাম হচ্ছে লোলেগাঁও ফার্মস্টে। অ্যান্ড এই হোমস্টেটা কিছু ভিউ তোমাদের দেখাই, এত সুন্দর। যদিও হোমস্টেটা আন্ডার কনস্ট্রাকশন, বাট স্টিল দেখাই, দেখো। ঠিক এই পোর্শনটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট এখন মেঘ হয়ে রয়েছে তাই দেখতে পাচ্ছি না। কালকে সকালবেলায় পরিষ্কার ভিউটা দেখতে পাবো। খুব পিসফুল জায়গা, মানে সত্যি ভীষণ পিসফুল জায়গা। ওই যে আমাদের ঠিক এক্স্যাক্টলি ওই লোকেশনটাতে বাইকগুলো দাঁড় করানো আছে, আর বাকি পুরোটাই বন জঙ্গলের মধ্যে। বাট ভিউটা অসাম, মানে এটা যখন পুরো কনস্ট্রাকশনটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু খুব ভালো লাগবে। এনিওয়ে, আজকের ভিডিওটা এইটা নিয়েই ছিল। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি এনজয় করে থাকো, অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে এবং শেয়ারও করবে। শেয়ার ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ডস এবং আরও কাউকে যদি শেয়ার করতে চাও অবশ্যই শেয়ার করবে। চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।